من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. صدق الله مولانا العظيم. درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কোরআনে কারীমের সূরাতুল বাকারা থেকে গত জুমাবার 27 নম্বর আয়াত, 28 নম্বর আয়াত, 29 নম্বর আয়াত, তিনটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম এবং বাইতুল্লাহ খানায়ে কাবা নির্মাণের সংক্ষিপ্ত ইতিহাস এর উপর আলোকপাত করেছিলাম। সেই আলোচনায় এই কথাটা অতিবাহিত হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমনের পর 600 বছর পর্যন্ত 600 বছর পৃথিবীর মানুষ, তখন তো মানুষের সংখ্যা ছিল ছোট, সেখানে কোনো শিরিক ছিল না, মূর্তি পূজা ছিল না, সব ছিল তৌহিদবাদী। হ্যাঁ, আমলে চরিত্রে ভুল ত্রুটি ভালো মন্দ ছিল মানুষের ভিতরে, হাবিলও ছিল কাবিলও ছিল, কাফের ছিল না। 600 বছর পর শয়তান ইবলিসের কুমন্ত্রণায় এই মানব জাতির ভিতরে শিরিক আর কুফুরের বিষ ঢোকা আরম্ভ হল। শিরিকের ইতিহাস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃথিবীতে আগমনের 600 বছর পর এই শিরিক কুফর ডুবতে ডুবতে কাজ করতে করতে আরো 600 বছর গেছে, মোট 1200 বছর। 1200 বছর আরো 600 বছর যাওয়ার পরে মোট 1200 বছর, তখন পুরা পৃথিবীর মানুষগুলো শিরিকবাদী হয়ে গেল, তৌহিদবাদী আর রইল না কেউ। 600 বছরে মানুষের মধ্যে তৌহিদ বিদায় নিয়া, আল্লাহর ভয় ওয়াহাদানিয়ত বিদায় নিয়া শিরিকবাদ হয়ে গেছে সব। এই জাতিকে শিরিক মুক্ত করার জন্য 1200 বছর পরে হয়তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক প্রেরণ করছিলেন। 950 বছর তিনি মেহনত করেছেন, তৌহিদের দাওয়াত দিয়েছেন।
গত জুমায় বলেছিলাম অবশেষে 40 জনের বেশি আর কেউ থাকলো না। আল্লাহ পাক সবাইকে ধ্বংস করে দিল তুফানে নূহের মাধ্যমে, গজবের প্লাবন। 40 জনকে বাকি রাখলো। আবার এই জাহাজের ভিতরে মানুষের প্রয়োজনীয় আল্লাহর মখলুক যত প্রাণী আছে জোড়ায় 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 সবাইকে জাহাজে উঠেছিল। যদি পাহাড়ে গিয়ে সেটা ঠেকছিল। এই প্রজন্মটা ছিল পৃথিবীতে আল্লাহর গজব থেকে রক্ষা পাওয়া, বাকি সব গজবে শেষ। এইখান থেকে বলছিলাম যে আল্লাহর কুদরত, 40 জন মানুষের মধ্যে নূহ আলাইহিস সালামের 3 সন্তান হাম, সাম, ইয়াফেস ছাড়া অন্য কোনো মানুষের পরিবার জেনারেশন বাকি থাকে নাই, হয় নাই, সব মরে গেছে। আল্লাহ তাআলা আদম জাতিকে, আমাদেরকে এই নূহ আলাইহিস সালামের 3 সন্তান থেকেই আবার দুনিয়ার ভিতরে এই বংশ বিস্তার করেছেন। এখানে কে বলতে পারেন হুজুর আমরা শুনছি আমরা আদমের সন্তান, এখন দেখতেছি নূহ আলাইহিস সালামের সন্তান। ভাই নূহ আলাইহিস সালাম কার সন্তান? তিনি আদমের সন্তান। এই জন্য নূহ আলাইহিস সালামকে আদমে সানি, সেকেন্ড আদম বলা হয়। তিনি প্রথম রসুল। কুফরি শক্তির বিরুদ্ধে কাজ করার জন্য আল্লাহ পাক যে নবীকে প্রেরণ করেন কাফেরদের সংশোধনের জন্য, ইসলাহের জন্য, প্রয়োজনে জিহাদ করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য, এমন নবীকে রসুল বলা হয়। হাদিস শরীফের মধ্যে আছে ইন্না নূহান ওয়া আউয়ালুর রুসুল। রসুল শব্দ এটা রসুল, এটা প্রথম রসুল হতে নূহ আলাইহিস সালাম। এর পূর্বেটা নবী, শুধু রসুল না। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বা'দিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওহীর ব্যাপারে যখন কাফের মুশরিকরা মানতেছিল না যে মুহাম্মদ আপনি যে কোরআন শোনান এগুলা ওহী মানি না আমরা। কেন? অতীতে ওহীর এই কন্ডিশন ছিল না। পুরা তাওরীত কিতাব একসাথে নাজিল হয় লিখিত আকারে তুর পাহাড়ে। ইনজিল কিতাব ঈসা নবীর কলবের ভিতরে একসাথে নাজিল হইয়া যায়, আর তিনি এটা প্রচার করেন। কিন্তু আপনি 1 আয়াত 2 আয়াত 5 আয়াত মাঝে মধ্যে শোনান আর বলেন এটা কোরআন, এটা ওহী। তাই এটা আপনার কাছে ওহী আসে এটা বিশ্বাস করি না। আমাদের ধারণা হইল আপনি এগুলো নিজে আবিষ্কার করেন। নাউজুবিল্লাহ বলেন। মুশরিকিনে মক্কা, মক্কার মুশরিকদের এই প্রশ্নের উত্তরে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন ইন্না আওহাইনা ইলাইকা। নবীজি আপনি বলুন তাদেরকে, আপনি যাহা বলেন মুখে যাহা উচ্চারণ করেন, কোরআন হোক, কোরআনের ব্যাখ্যা, হাদিস হোক, সব আমি আল্লাহ পাকের ওহী। তারা মানবে না মানবে তাদের ব্যাপার, এটা ওহী। কেমন ওহী? কামা আওহাইনা ইলা নূহ। নূহ আলাইহিস সালামকে যে ওহী প্রেরণ করেছিলাম, ওনার পরবর্তীতে ঈসা নবী পর্যন্ত যে এই ধরনের ওহী আমি সমস্ত নবীদের উপর নাজিল করেছি, নূহ থেকে নিয়ে ঈসা পর্যন্ত এমনই ওহী হইল আপনার উপর প্রেরিত ওহী। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ওহী 2 রকমের আছে। একটাকে বলে তাশরিঈ ওহী, আর একটাকে বলে তাকওয়িনী ওহী। আদম থেকে শীস, ইদ্রিস, আরও বিভিন্ন নবী যাদের নাম আমরা জানিও না, আল্লাহ পাক জানেন। তারপরে নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত 1200 বছর এইখানে যত নবী আল্লাহ পাক প্রেরণ করেছেন সব ছিল নবী। এদের কাছে
ওহি এসেছিল তাকবিনী আয়াত, তাকবিনী ওহি। তাকবিনী ওহির অর্থ হলো একটা মানুষ জীবনে মানুষ হিসাবে বাঁচবেন কিভাবে, বসবাস কিভাবে করবেন, তার কি কি প্রয়োজনগুলো কিভাবে নিবারণ হবে, এই প্রয়োজনীয় জিনিসগুলো কিভাবে ব্যবহার করবেন, এতটুকু ছিল ওহিয়ের তাকবিনী। আর তাশরীর অর্থ হইল এটা হালাল, এটা হারাম, এটা করুন, এটা না করুন, এটা পাক, এটা না পাক, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নত, এটা হারাম, মাকরুহ তাহরিমা। এই বিধান সংক্রান্ত ওহির নাম ওহিয়ে তাশরীঈ। প্রথম তাশরীঈ ওহি আল্লাহ পাক নাযিল করেছেন নূহ আলাইহিস সালামের উপরে। এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন। নবীজি আপনার উপরে এমন ওহি আমি প্রেরণ করেছি যে ওহি নূহ নবীর উপর নাযিল করেছি, ওয়াল্লাযিনা মিন বাদি, আর পরবর্তীতে ওহি নবীদের উপরে। তাহলে মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াত আল্লাহ বুঝাইছেন যে নূহ আলাইহিস সালামের ওহি যেমন তাশরীঈ ওহি, হালাল হারাম জায়েজ না জায়েজের ওহি, মানুষের আল্লাহর বিধানকে কীভাবে মানুষ বাস্তবায়ন করবে, এই জাতীয় ওহি আসলে আল্লাহর নবীর উপর নাযিল করেছেন। তা আমাদের বিশ্ব নবীর ওহির তুলনা নূহ আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাক দিয়েছেন, তার পরবর্তী নবীদের উপরে দিয়েছেন, তার পূর্ববর্তী নবীর কথা বলেন নাই। এটা বলেন না আপনাকে যে ওহি দান করেছি সেই ওহি আদম নবীর ওহির মতো, এটা বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজরিন, এগুলো আমার বলার দরকার ছিল না, এটা গবেষকদের আলেমদের ব্যাপার, তবু কথায় আসছে একটু বললাম যে নূহ আলাইহিস সালাম হলেন প্রথম রসুল। এবার তুফানের কারণে বাইতুল্লাহ খানায় কাবা ধ্বংস হয়ে গেল, নিচ্ছিন্ন হয়ে গেল, যেটা আদম নবী বানাইছিলেন। মাঝখানে কয়েকবার সংস্কার হয়েছিল। তার আরো কতশো বছর পরে ইব্রাহিম নবী দুনিয়াতে আসছেন। এর আগে কি হয়েছিল? খানায় কাবাগরের নিকটে গিয়া বিভিন্ন নবীরা উম্মতগণ তাওয়াফ করতেন কাবাগরের, কিন্তু কাবাগর সুনির্দিষ্টভাবে কোন জায়গায় অবস্থিত তা জানতেন না। টিলা ছিল, টিলা কোনো না কোনো জায়গায় আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করিয়া এই মহান দায়িত্ব নিলেন যে ইব্রাহিম, আপনি আর আপনার সন্তান ইসমাইল মিলেই কিন্তু এই খানা কাবাকে আবার আদম নবীর মতো সেটাকে ফাউন্ডেশন থেকে তুলিয়া সুন্দর করে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করে বিশ্ববাসীকে দাওয়াত দিবেন হজের জন্য, ইবাদত করার জন্য। এখানে এই কাজটা আপনার দ্বারায় আমি নিব। আল্লাহ পাকের এই ফয়সালা নবী ইব্রাহিমের সাথে। হাম, সাম, ইয়াফেস বলেছিলাম এই ভাইরা তিনজনে মিলি পৃথিবীর মধ্যে যখন তাদের বংশধর জেনারেশন থেকে তো মানুষ আসতেছে, এক সময় গিয়া পৃথিবীতে একটা সিটি বানাইল, সিটি বাবেল সিটি, কোরআনের ভাষায় বাবিল। সারা বিশ্বের ভিতরে 1 নম্বর বিজনেস সেন্টার বাবিল শহর। এই বাবিল শহরে সময় অতিবাহিত হতে এক সময় নামরুদ নামে একটা বাদশা আছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এদের বংশের ভিতরে ইব্রাহিম নবীকে দুনিয়াতে পাঠাইছেন। এবার ইব্রাহিম আর নমরুদের কাহিনী সবাই জানেন, কোরআন শরীফের ভিতরে বিস্তারিত বয়ান আছে। ইব্রাহিমের স্বপ্ন দেখেছিল নমরুদে যে কঠিন একটা অগ্নি শিখা আসতেছে, তার প্রশাসনের ভিতরে আসিয়া জ্বালাইয়া পড়াইয়া তছনছ করে দিচ্ছে, তার খেলাফত বাদশাহী ক্ষমতা ধ্বংস করে দিয়েছে। লোকজনকে ডাকলো, কি স্বপ্ন দেখলাম তোমরা একটু ব্যাখ্যা দাও। ব্যাখ্যাকারী করেন বললেন যে এর অর্থ হইল একজন
আপনার দেশে বাবিলে একটা লোক জন্ম লাভ করবে, একটা ছেলে, যে ছেলে বড় হইয়া আপনার সিংহাসন দখল করবে, এই দেশ কিছুই রাখবে না সে। নমরুদ সিদ্ধান্ত নেবে যদি তাই হয়, কোনো বাচ্চা জন্ম হোক, একটা বাচ্চাকে জীবিত রাখবো না, সব অর্ডার হবে, কোনো ছেলে আসবে না, সব মেরে দেওয়া হবে। আল্লাহ পাক চাইলে কি দুনিয়ার কোনো ক্ষমতা আছে আইন করিয়া কিছু করার? নমরুদের পিএস গির্জার পাহারাদার বা এমডি বলতে পারেন আজর, আল্লাহ পাক সে আজরের গড়েই সন্তান দিল, যার দায়িত্ব ছেলে হত্যা করা বাদশার অর্ডারে, তার ঘরে ছেলে। এবার আর লম্বা কাহিনী বলবো না, কোরআন শরীফে সব আছে। আল্লাহ পাকে এই আজরের ঘরে ইব্রাহিমকে সৃষ্টি করে ইব্রাহিমকে লালন পালন করলেন, সে মারতে পারল না। শেষ পর্যন্ত ইনি বড় হইল, বড় হওয়ার পরে নমরুদের সঙ্গে আর ইব্রাহিমের সঙ্গে এখন বাহাস শুরু হইল, বিতর্ক সভা। সুবহানাল্লাহ, কোরআনে আছে সব। নমরুদ খোদাই দাবি করল, প্রথমে শিরিকবাদ ছিল, মূর্তি ইত্যাদি ইত্যাদিকে মানত। এর বিরুদ্ধে ইব্রাহিম নবী দাঁড়াইছেন। ইব্রাহিম বলছেন, নমরুদ তুমি খোদা কেমনি হবে, আল্লাহ কেমনে হইবা? তো বলেন যে আল্লাহ হওয়ার জন্য কি লাগে? ইন্নাল্লাহ ইউহয়ি ওয়া ইউমীত, আল্লাহ পাক মানুষকে জীবিত করতে পারে, আবার মৃত্যু দান করতে পারে। তুমি কি পারবা? তুমি পারবা না, তুমি একজন মানুষ মাখলুক, তুমি খোদা হইতে পারো না। মিস্টার নমরুদ জেলখানার থেকে ফাঁসির আসামি দুইটাকে ধরিয়ে আনছে অর্ডার দিয়া, দুইটা ফাঁসির আসামি। একটা বলছে এই যাও তুমি মুক্ত, একজনকে মাফ করে দিছে, হাঁটি হেঁটে চলে যাচ্ছে, এরকম এ ফাঁসি দাও। তো ইব্রাহিমকে বলে, ইব্রাহিম দেখছো আমি একজনকে বাঁচাই দিছি ফাঁসির আসামি, আর একজনকে ফাঁসি দিয়ে দিছি, আমি হায়াতও দিতে পারি, মৃত্যু দিতে পারি। ইব্রাহিম মনে করলেন এই জাহেল মূর্খরে বোঝানো যাবে না এইভাবে। ইব্রাহিম আলাইহিস সালাম আর এক ইস্যু নিলেন, কোথায় আচ্ছা শোনো, আমার আল্লাহ শুধু হায়াত মউত দেন, এইটাই আমার আল্লাহ পাকের গুণ নয়, আমার আল্লাহ পাকের বহু গুণাবলী আছে, তার ভিতরে আল্লাহ পাকের একটা ক্ষমতা আছে, সেটা হলো সূর্যকে পূর্ব দিক থেকে উঠান, পশ্চিম দিকে ডুবান, এটা আমার আল্লাহর কুদরত। তুমি আল্লাহ হইয়া থাকলে উল্টাটা করিয়া দেখো, পশ্চিম দিক দিয়ে সূর্য উঠাও। কোরআন শরীফের কথা বলতেছে, আমি অনুবাদ করতেছি, আয়াত কোরআন শরীফের মধ্যে আছে। এই কথা বলার পর এখন ইব্রাহিম তার আরে নমরুদ তার এটা করতে পারতেছে না। ফাবহিতাল্লাযী কাফার, ইব্রাহিম চুপ হয়ে গেল, নার্ভাস হয়ে গেল ইব্রাহিম নবীর কাছে, সে আর বিজয় হইতে পারল না। এইভাবে অনেক যারা মোনাজারার পরে ইব্রাহিমকে কিভাবে দমন করবে, তখন ওই অগ্নিকুণ্ডেতে নিক্ষেপ করার ঘটনা ঘটাইছে নমরুদ। এবার মনে হচ্ছে আগুন দিয়ে শেষ করে দিবে। তৌহিদ বাড়িকে দুনিয়াতে রাখবে না, হকপন্থীকে রাখবে না, আল্লাহর প্রিয় মানুষগুলোকে রাখবে না নমরুদ। তো জানেন আপনারা, আল্লাহ ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুনকে অর্ডার দিয়েছেন, আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিপূর্ণ ঠান্ডা হয়ে যাও, বেশি ঠান্ডাও না যে বরফ হইয়া যাবে, কষ্ট পাবে, গরমও না। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডের মধ্যে বসে হাসতেছেন, একদম ফ্রি, কোনো রকমের টেনশন নেই। ফেরাউন দূরের থেকে দেখিয়া, নমরুদ দেখিয়া মহা রাগ হয়ে গেছে। এবার রাগ করবে কার সঙ্গে? এবার নমরুদে বাহাস শুরু করছে আগুনের সাথে। আগে বাহাস কার সঙ্গে করছে? ইব্রাহিম নবীর সঙ্গে। এখন বাহাস কার সাথে?
আগুনের সাথে। আগুনকে বলো, কিরে আগুন, তোর মধ্যে তো একটা আঙ্গুল দিলে পর্যন্ত 1 সেকেন্ড থাকে না, জ্বলে পুড়ে ছাই হইয়া যায়। ইব্রাহিমকে জ্বালাচ্ছস না কেন? তোর কাছে ক্ষমতা নাই জ্বালাইবার? বহস চলতেছে। আগুন বলে ইব্রাহিমকে, ইব্রাহিম বেশি বহস টস করিও না, আমার কাছে ক্ষমতা জ্বালাইবার আছে না নাই, তুমি আইসা দেখো তখন টের পাইবা। এটা তো আল্লাহর ওয়ার্ডারে আমি এটা করতেছি, ইব্রাহিম কিছু করতে পারতেছি না, তুমি আসো না। এইবার বহু কিছু হওয়ার পরে অবশেষে বাবির শহর থেকে ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদ বিতাড়িত করে দিলেন। তিনি ওই যে নূহ আলাইহিস সালামের একটা ছেলের নাম হাম, সাম, ইয়াফেস। সাম যেটা সামে বসবাস করতো, তার সেন্টার ছিল সিরিয়াতে, যেটাকে শাম বলা হয়, সিনকে সিন দিয়া। ওই শাম দেশটা ছিল নূহ আলাইহিস সালামের এক সন্তান সামের এরিয়া। সেইখানে চলে গেলেন, সিরিয়ায় চলে গেলেন। লম্বা কাহিনী। বিয়ে শাদী হইল, হাজেরাকে পাইলেন। আগে সারা ছিল বিবি, ওনার সন্তান হয় না, পরে সন্তান হয়েছে। এবার আল্লাহ পাক বলছেন, যাও তুমি তোমার স্ত্রী আর সন্তানকে ওই যেখানে আমার ঘর বায়তুল্লাহ মাটির নিচে দাবানো আছে, নিচ্ছিন্ন চিহ্ন নাই, সেইখানে গিয়া রাখিয়া সফি ওয়াদিন গায়রে জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। সব আল্লাহর ইচ্ছা। সেখানে লালিত পালিত হলো হাজেরার সন্তান হযরত ইসমাইল। অবশেষে ইব্রাহিম নবী গিয়া আল্লাহর নির্দেশে ওই জায়গাতেই, ওই মক্কার জায়গাটার মধ্যেই এই বায়তুল্লাহ নির্মাণের ঘটনা ঘটল। খানা কাবা নির্মাণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর কয়েকটি দোয়া কোরআন শরীফের মধ্যে নকল করেছেন। বায়তুল্লাহ কিভাবে নির্মাণ করলেন, কুদরতি পাথরটা কিভাবে উপরে উঠে যাইত, যখন যেখানে দরকার হইতো সেখানে চলে যাইতেন। আবার ইব্রাহিম যখন নির্মাণ করি মাটির মধ্যে নামতেন, আবার পাথরটা নিচে নেমে যাইত। সব কুদরতিভাবে লিফটের ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। বায়তুল্লাহ তো সুন্দর করে নির্মাণ হয়ে গেল। বায়তুল্লাহ নির্মাণ হয় নাই, আসলে বায়তুল্লাহর সংস্কার হয়েছে। আসল ফাউন্ডেশন কিন্তু মাটির নিচে ছিল, ফাউন্ডেশন কোনোদিন নিশ্চিত হয় নাই। এই জন্য বলে ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়ায়েদ, বলেন নাই ইব্রাহিম নবী বায়তুল্লাহ নির্মাণ করেছেন, বায়তুল্লাহ নির্মাণ করেন নাই। আল্লাহ বলেন বায়তুল্লাহর ওয়াল উঠাইছে, বলে সুবহানাল্লাহ, দেয়াল উঠানো হয়েছে, ফাউন্ডেশন আগের থেকে আছে। সঙ্গে কে ছিল? ইসমাইল। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বাপ, ইসমাইল হলেন সন্তান। পিতা এবং বাবা, পিতা এবং সন্তান যদি কোনো ভালো নেক কাজ, গুরুত্বপূর্ণ কোনো কাজ আরম্ভ করে, পিতার সঙ্গে সন্তান মিলিয়ে দুইজন মিলে, আল্লাহ পাক বলেন তখন ওই গুরুত্বপূর্ণ কাজটার সম্বোধন বাপের সঙ্গে হওয়া দরকার, ছেলে তার আন্ডারে থাকবে। আল্লাহ পাক এই জন্য বলছেন ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমু ওয়া ইসমাঈলু কাওয়াইদা মিনাল বাইতে। যখন স্মরণ করুন নবী ওই ইতিহাসকে, ইব্রাহিম এবং ইসমাইল যখন বায়তুল্লাহর দেওয়াল নির্মাণ করতেছিলেন। এটা আল্লাহ পাক বলেন নাই। কেন বলেন নাই? ওই ইসমাইল বেটা, ছেলে, বাপ হইল কি? পিতা। অতএব বড় কোনো কাজ পিতা আর সন্তান মিলিয়া করলে ওই কাজের নিসবতটা, সম্বোধনটা বড় পিতার দিকে হওয়াটা উচিত। আদৌ শিখেছেন আল্লাহ। ওস্তাদ আর সাগরিদ, টিচার স্টুডেন্ট দুইজনে মিলে একটা বড় কাজ করেছে, একটা মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, কিছু একটা করছে। তাহলে উচিত হইল যিনি বড় টিচার, ওস্তাদের দিকে জিনিসটা সম্বোধন হবে। স্টুডেন্টের কত সঙ্গে থাকবে, এমনভাবে থাকবে যেন বড় সঙ্গে বেয়াদবি না হয়। আল্লাহ পাক ইসমাইল আর ইব্রাহিমের কাহিনী ওইভাবে কোরআনে বয়ান করছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ পাক বলেন ইব্রাহিমে তারপরে কি করলেন?
বায়তুল্লাহ নির্মাণের পরে খানায় কাবার সামনে দাঁড়িয়ে ইসমাইলকে পাশে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়াটা কি? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমার টিচার, আমার উস্তাদ, আমার শেখ আল্লামা জাস্টিস মোহাম্মদ মুফতি মোহাম্মদ তাকি উসমানী, অল পৃথিবীর বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় স্কলার, আল্লাহওয়ালা, তিনি বলেছেন যে এই আয়াতটার অনুবাদ পৃথিবীর কোনো ভাষা এমন নাই যে ভাষায় এই আয়াতের হুবহু যথার্থ অনুবাদ করতে পারে। আল্লাহর কালামটা এত সুন্দর, দোয়াইটা এত ফাসাহাত বালাগাত এবং অলঙ্কার শাস্ত্র তার মধ্যে আছে, এত রহস্য আছে শব্দের চয়েসের মধ্যে, এইটার মিনিং প্রকাশ করার মতো ভাষা পৃথিবীতে আর কোনো ভাষা নেই। এই জন্য আমরা দোয়াইটাই পড়ি, এটা অনুবাদের দরকার নাই। অনুবাদ করি আপনি কুল পাবেন না। কি করবেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে রব, হে আমার প্রভু, তাকাব্বাল, আমাদের পক্ষ থেকে এই কাজটা যে করলাম আপনার অর্ডারে, বায়তুল্লাহ শরীফ নির্মাণ করলাম, এটা নির্মাণ করতে, এটা সংস্কার করতে, ওয়াল উঠাইতে, ছাদ দিতে কত কাজ করেছি। পাথর আনছি, পাথর লাগাইছি, কোত্থেকে আনছি, এখান থেকে। এই কাজ করতে নির্মাণের ভিতরে বহু ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে। আল্লাহ, যেমন করে করার দরকার ছিল মাহবুদ, এমন করে আমি নবী হইও করতে পারি নাই, ইসমাইল বাবাকে সঙ্গে নিয়েও আপনার হুকুম মোতাবেক করতে পারি নাই। এই জন্য এর মধ্যে যত ভুল ত্রুটি আছে সব ভুল ত্রুটি ক্ষমা করে দিয়া আমাদের এই টুটাপুরা মেহনতকে আল্লাহ আপনি কবুল করে নিন। বলুন, এই দোয়ার মধ্যে শিক্ষণীয় আছে না নাই? জি, আয় হ্যাঁ, আজকে তো আমাদের সবই পরিবর্তন। গরিব এলাকা এক জায়গার ভিতরে একজন বড় লোক গেছেন, শিল্পপতি যায়, ওনার কত সম্পদ আল্লাহ দিয়ে দিছে। গরিব এলাকার লোকরা যে আমরা একটা মসজিদ নামাজ পড়তে পারি না, বৃষ্টি পড়লে উপরে থেকে পানি আসে, এ দেখেন আমাদের অবস্থা, মসজিদটা বানাই দেন। কোথায় আমার নামে যদি মসজিদের নামকরণ করো, মসজিদ বানাই দেন। এরকম লোক বাংলাদেশে মনে নাই না? আছে। আমি 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 করেছি, আমি করেছি, আমি করেছি, আমি দিয়েছি, আমি না করলে হইতো না। এই আমি করতে করতে আমরা ইবলিসের বন্ধু হয়ে গেছি। নিজকে মিঠাইতে হবে আল্লাহ দরবারে। আল্লাহ এটা পছন্দ করে নাই, আমি পছন্দ করে নাই। আনা রাব্বুকুমুল আলা, ফেরাউনে বলছে। যদি আল্লাহ পাক আমাকে তৌফিক না দিত, আমি কোরআন শরীফ হাতে নিয়ে এখানে কথা বলতে পারতাম? বলুন, কি যোগ্যতা আমার মধ্যে আছে? সমস্ত নেয়ামত যোগ্যতার দাতা হইলেন আমার আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে এত জ্ঞানী বানাইলেন, এক একজনকে এক এক লাইনে এত পারদর্শী বানাইলেন, বিজ্ঞান দিলেন, সায়েন্স দিলেন, টেকনোলজি দিলেন, বিজনেস সেক্টরে আমাকে এত বুঝদান করেছেন, মাটি তুললে আমার হাতে সোনা হয়ে যায়, এত কিছু দিয়েছেন দিয়েছেন দিয়েছেন। খোদার কসম, আমার যোগ্যতার বলে হয় নাই, আল্লাহ পাকের দানে হয়েছে। এই শিক্ষা এই আয়াতের মধ্যে আছে। নবী হইয়া দোয়াকে আল্লাহ আমি কিছু করতে পারিনি। এবারে দেখেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আল্লাহ আমাকে আর আমার বাবা ইসমাইলকে সত্যিকারের মুসলমান হিসাবে কবুল করেন। সুবহানাল্লাহ। কি ভাই, ইব্রাহিম নবী কি এর আগে অমুসলিম ছিল? নাউযুবিল্লাহি মিন যালিক। যে ইব্রাহিম নবী ঈমান এত পাকাপোক্তা, নমরুদের সঙ্গে কোনো আপোষ করে নাই, জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হয়েছে ইব্রাহিম। কি মনে করেন আপনি?
কতগুলা পরীক্ষা আল্লাহ পাক করছেন। বাবার গলায় ছুরি চালান পরীক্ষা, সব পরীক্ষা যে ইব্রাহিম পাশ করলো। এই ইব্রাহিম নবীও দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ ভয় লাগে, ইমান তো যা আছে আছে, কোন সময় নষ্ট হয়ে যায়, কোন সময় গুনাহ করি, কোন সময় ইমান নষ্ট হয়ে যায়। আল্লাহ ভয়ের মধ্যে ভয়ে কাজ করে। আল্লাহ আজকে বায়তুল্লাহ নির্মাণ করার পরে আপনার কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনি মেহেরবানি করি আমাদের পিতা বেটাকে পাকাপোক্ত মুসলমান হিসাবে রক্ষা করো। সুবহানাল্লাহ বলে। কোন বুজুর্গ, কোন ওলি, দরবেশ, কুতুব, মুহাদ্দিস, মুফতি, মুবাল্লিগ, মুজাহিদ কেউ নিজের কর্মের উপরে বাহাদুরি করতে পারবে না যে আমি জান্নাতি হয়ে গেছি গা, আমার সঙ্গে কে লাগবে। যেই কোনো মুহূর্তে খাতরা আছে। এত বড় নিজামুদ্দিন আউলিয়া কিন্তু এক সময়ের ভিতরে ফুট করি পদস্খলন হয়ে গেছিল। বিরাট লম্বা কাহিনী। আল্লাহ পাকের মহা কুদরতি হাতের ভিতরে আমাদের কলব, ইন্না কুলুবু বনি আদম বাইনা ইসবাইনি মিন আসাবিহির রহমান ইউকাল্লিবু কাইফা ইয়াশা। আল্লাহর কুদরতি হাতে আমাদের কলবটা। আল্লাহ এমন করলে এমন হয়, এমন করলে এমন হয়। আজকের সন্ত্রাসী একদিনে নিজামুদ্দিন আউলিয়া, আজকের নিজামুদ্দিন আউলিয়া একদিনে ইবলিসের খালাতো ভাই। হইতে দেরি লাগে না, ঠিক কিনা বলে? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। এরপর ওয়া মিন যুররিয়াতিনা, আল্লাহ আমাদেরকে পাকাপোক্ত মুসলমান বানান। মুসলমানের অর্থ যদি ব্যাখ্যা দিয়ে আমার সময় লাগবে, একদম সময় নেই। আজকে অনুবাদটা করে গেলাম। মুসলিম কাকে বলে? আল্লাহর সামনে সম্পূর্ণ সারেন্ডার করার না হলে ইসলাম। আমার ব্যক্তিগত মত নাই, ব্যক্তিগত পথ নাই, ব্যক্তিগত স্বাধীনতা নাই। আমার আল্লাহ যেমন করবে আমি তেমনই করব। আল্লাহর কথার বাইরে এক কদম রাখবো না। এটার নাম ইসলাম, মুসলমান। এবার কয় আমার বংশধরের ভিতরেও আপনি উম্মতে মুসলিমা তৈয়ার করেন। তার বংশধর দোয়া করলো। 3 নম্বর দোয়া করেন, ওয়া আরিনা মানাসিকানা। আল্লাহ বায়তুল্লাহ নির্মাণ করলাম, এটা আপনার ঘর। এই ঘর তো এমনি এমনি রাখার জন্য নয়। আল্লাহর বান্দারা এই ঘরে আসবেন, ইবাদত বন্দি করবেন, তাওয়াফ করবেন, আরও কি কি করবেন। আল্লাহ আমাদেরকে হজের পুরা হুকুম আহকাম বায়ান করে শিখাই দেন, উমরা করার হুকুম আহকাম শিখাই দেন, তাওয়াফ করার হুকুম আহকাম শিখাই দেন, হজরে আসওয়াদে চুম্বন করার হুকুমও শিখাই দেন। আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লাস্টে বলেন, আল্লাহ আমাদের তওবাকে কবুল করেন। সুবহানাল্লাহ। নবীরা তওবা করে, আমরা করি না। কিন্তু আমরা মনে করি আমাদের নামাজ কবুল হয়ে গেছে, তওবা আবার কেসে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সর্বশেষ দোয়া, যেটা গুরুত্বপূর্ণ দোয়া, আমাদের বিশ্বনবীর জন্য দোয়া করছেন ইব্রাহিম নবী। আমার বংশ থেকে একজন শেষ নবীটা আসুক, যিনি বায়তুল্লাহর মোতাওয়াল্লি হবেন, হেড শিক্ষক হবেন, পুরা বিশ্ববাসীকে হেদায়েত দিবেন। এই দোয়াটা আগামী জুমার জন্য রয়ে গেল। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।